রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিপুল অর্থ লুটপাটের অভিযোগে বেশ আলোচনায় ছিলেন শেখ হাসিনার পরিবার। এ বিষয়ে এতদিন মৌখিক অভিযোগ থাকলেও ছিল না প্রমাণযোগ্য কোনো তথ্য। তবে এবার যুক্তরাষ্ট্রভিত্তিক গোয়েন্দা সংস্থা FBI তুলে ধরেছে উল্লেখযোগ্য কিছু প্রমাণ, যা প্রকল্প নিয়ে লুটপাটের সাথে শেখ হাসিনা পরিবারকে সরাসরি সম্পৃক্ত করে। আরো বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী ইস্তিয়াক হোসেন। ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকেই আওয়ামী লীগের রাঘব বোয়ালদের সব দুর্নীতির তথ্য জনসাধারণের সামনে উঠে আসছে। নেতৃত্বের পাশাপাশি দুর্নীতির দিকেও দলের সভাপতি শেখ হাসিনা যেন এগিয়েছিলেন সবার থেকে। অভিযোগ আছে বাংলাদেশের প্রথম পারমাণবিক প্রকল্প থেকে ৫ বিলিয়ন মার্কিন ডলার লোপাটের। বিপুল এই অর্থ পাচারের সম্পূর্ণ তদন্ত এখনও শেষ হয়নি। তবে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংকে নামে বেনামে ৩০০ মিলিয়ন মার্কিন ডলার বা ৩.৫ কোটি টাকা পাচারের প্রমাণ পেয়েছে FBI। আর এই অর্থ পাচারের জন্য মূল হোতা হিসেবে শনাক্ত করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়কে। শেকড় থেকে শিখরে শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছে সংস্থাটির লন্ডন প্রতিনিধি। আন্তর্জাতিক অনুসন্ধানী সংস্থা গ্লোবাল ডিফেন্স কর্পের প্রতিবেদন থেকে বিষয়টি জানা যায়। প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়, US ডিপার্টমেন্ট অফ জাস্টিসের সিনিয়র আইনজীবী লিন্ডা স্যামুয়েলস FBI-এর বিশেষ এজেন্ট লা পিভটের সঙ্গে যোগাযোগ করে দেখতে পান বাংলাদেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে ৩০০ মিলিয়ন মার্কিন ডলার পাঠানো হয়েছে। এদিকে বাংলাদেশ থেকে বিপুল অর্থ লেনদেনের বিষয়ে ৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের প্রতিনিধি দল দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালকের সঙ্গে দেখা করেন। সে সময় বিপুল সংখ্যক নথিও হস্তান্তর করা হয়। এছাড়া শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের নাম FBI-এর নজরে প্রথমবার আসে ২০১৪ সালে। তখনই FBI-এর তদন্তে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গুরুতর আর্থিক লেনদেনের রিপোর্ট প্রকাশ পায়। FBI তাদের লন্ডন প্রতিনিধির মাধ্যমে জয়ের অস্বাভাবিক আর্থিক লেনদেনের বিষয়ে প্রমাণ পেয়েছে, যেখানে জয়ের নামে হংকং এবং কেমান দ্বীপপুঞ্জের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টের তথ্য উঠে এসছে। মূলত এসব অ্যাকাউন্ট ব্যবহার করেই জয় নিউ ইয়র্ক, ওয়াশিংটন DC এবং লন্ডনের বিভিন্ন ব্যাংকে অর্থ স্থানান্তরিত করেছে বলে জানা যায়। এত সব প্রতিবেদন ও তথ্য প্রমাণ পাওয়ার পর পাচারকৃত অর্থ পুনরুদ্ধারে সরকার কি পদক্ষেপ নেয় এবং তা কতটুকু কার্যকর হয়, সেদিকেই তাকিয়ে আছে বাংলাদেশের সাধারণ মানুষ। ইস্তিয়াক হোসেন, ATN নিউজ।